প্রথমে আপনি ওযু করবেন, এরপরে প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আপনি এটি পড়বেন, অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও করতে পারেন। আপনি যে কোনো একটি দরুদ পড়বেন 3 বার। এরপরে আপনি সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। এরপরে ইয়া রাজ্জাকু, এটা 11 বার। এরপরে ইয়া কাদিয়াল হাজাত, এটা আপনি 21 বার পাঠ করবেন, এবং শেষে আবারও আপনি দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি যদি এটা নিয়মিত পাঠ করতে পারেন, আপনি নিয়মিত পাঠ করে আপনি যদি হাতের ভিতরে ফু দিতে পারেন, ডান হাতের ভিতরে ফু দিতে পারেন, তাহলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে আপনাকে কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন আমার, আপনার যখনই কোনো অভাবের মধ্যে পড়বেন, যখনই টাকা পয়সার অভাব হবে, আপনি সাথে সাথে এই আমলটি করবেন। দরুদ শরীফ, সূরা ইখলাস 11 বার, ইয়া রাজ্জাক 11 বার, ইয়া কাদিয়াল হাজাত 21 বার, এবং শেষে দরুদ শরীফ। এবারে আপনি পরে এটা আপনার ডান হাতে ফু দিবেন তালুতে, তাহলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক